আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আ পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রণালী। যতগুলো গুরুত্বপূর্ণ প্রণালী আমাদের পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট সেগুলো আমি ইনশাআল্লাহ আজকে কভার করে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই থাকেন। তো দেখেন আমাদের টপিকটা হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রণালী। এখানে যে এরকম দেওয়ার মানে হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা ২ বার আসছে। যেমন দেখেন ১ম যে প্রণালীটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে বেরিং প্রণালী। কি প্রণালী ভাই বলেন তো? বেরিং প্রণালী। তো এই বেরিং প্রণালী যেটা, এই প্রণালী মানে কি? প্রণালী মানে হচ্ছে যে এটা ২ টা স্থলভাগকে বিভক্ত করবে। যে সরু এক নালীপথ এটা ২ টা দেশকে বিভক্ত করবে বা ২ টা স্থল রাষ্ট্রকে বিভক্ত করবে এবং ২ টা জলপথকে একত্রিত করবে। সেটা হচ্ছে আমাদের প্রণালী। মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছি। তো এখানে দেখেন বেরিং প্রণালীটা ২ টা যে ২ টা রাষ্ট্র বা যে ২ টা দেশ বা যে ২ টা মহাদেশকে পৃথক করেছে, স্থলভাগকে পৃথক করেছে সেটা হচ্ছে এশিয়া আর হচ্ছে উত্তর আমেরিকা। এশিয়া এবং উত্তর আমেরিকা। এশিয়া এবং উত্তর আমেরিকাকে কি করেছে? পৃথক করেছে এই প্রণালীটা, এই নালীপথ, এই নালীপথ। এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে। আর যুক্ত করেছে কাকে? যুক্ত করেছে উত্তর সাগর এবং বেরিং সাগরকে। যুক্ত করেছে কাকে বলেন? যুক্ত করেছে উত্তর সাগর এবং বেরিং সাগর। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে উত্তর সাগর এবং বেরিং সাগরকে সংযোগকারী প্রণালী কোনটি? বেরিং প্রণালী। অথবা এভাবে আসতে পারে এশিয়া এবং উত্তর আমেরিকাকে বিভক্তকারী প্রণালী কোনটি? বেরিং প্রণালী। এভাবে আসতে পারে বেরিং প্রণালী কোন ২ টি মহাদেশকে পৃথক করেছে? এশিয়া এবং উত্তর আমেরিকা। অথবা যদি আমাদের রাষ্ট্র দিয়ে আসে, তাহলে আমরা কি দিব বলেন? যদি রাষ্ট্র দিয়ে আসে, রাশিয়া আর হচ্ছে আলাস্কা, রাইট? রাশিয়া এবং আলাস্কা। সো আমরা সিলেক্ট এটা হচ্ছে আমাদের এই বিষয়টা আমরা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এর দরকার নাই। তাহলে এশিয়ার মহাদেশে অবস্থিত রাশিয়া এবং উত্তর আমেরিকার আলাস্কাকে পৃথক করেছে বেরিং প্রণালী আর যুক্ত করেছে উত্তর সাগর ও বেরিং সাগরকে। আশা করি বুঝতে পেরেছেন। সো পরেরটা আমরা চলে যাই। দেখেন এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শাখালিন দ্বীপ। কোন দ্বীপ? শাখাল সরি প্রণালী। কোন প্রণালী? তাতার প্রণালী। এই তাতার প্রণালী যে ২ টা সাগরকে যুক্ত করেছে সেটা হচ্ছে এক হলো উকটোস সাগর আর হচ্ছে জাপান সাগর। উকটোস সাগর এবং জাপান সাগরকে যুক্ত করেছে। উকটোস সাগর ভূমিকম্প হইল নাকি? রাত বাজে ১:৫০। মনে হলো একটা ভূমিকম্প হলো। আচ্ছা যাই হোক। দেখেন তাতার প্রণালী যে ২ টা সাগরকে পৃথক করেছে সে ২ টা সাগর হলো উকটোস সাগর আর হচ্ছে জাপান সাগর। এই ২ টাকে যুক্ত করেছে এই তাতার প্রণালী। আর পৃথক করেছে কাকে? মাই ডিয়ার স্টুডেন্ট দেখেন তো পৃথক করেছে হলো আমাদের এখান থেকে রাশিয়ার পূর্ব ভাগ এবং শাখালিন দ্বীপ। রাশিয়ার শাখালিন দ্বীপকে পৃথক করেছে। তাহলে উক্ত সাগর এবং জাপান সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? তাতার প্রণালী। আর পৃথক করেছে রাশিয়ার পূর্ব ভাগ ও রাশিয়ার শাখালিন দ্বীপকে। আচ্ছা, এরপরে চলেন আমরা আমরা আগে ওই যে প্রণালীগুলো আছে সেগুলো আমরা ইন্ডিকেট করে ফেলি। কোরিয়া প্রণালী, তারপর হচ্ছে ফরমোজা প্রণালী, তারপর হচ্ছে আমাদের মালাক্কা প্রণালী, রাইট? তারপর প্রণালী আর কি প্রণালী আছে? এখানে আছে ডোভার প্রণালী, তারপর আছে বাবেল মানদেব প্রণালী, ডোভার প্রণালী পর হচ্ছে বাবেল মানদেব প্রণালী। আচ্ছা এদিকে আরো আছে সুন্দা প্রণালী, সুন্দা প্রণালী, তারপর হচ্ছে ফ্লোরিডা প্রণালী, ফ্লোরিডা প্রণালী আছে। তারপর এদিক দিয়ে দেখেন পক প্রণালী, খুব ইম্পর্টেন্ট ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। হ্যাঁ? এরপর হরমুজ প্রণালী ইরান এবং ওমানকে পৃথক করেছে হরমুজ প্রণালী। খুব ইম্পর্টেন্ট টার্ম গুলো।
তারপর হচ্ছে এখানে আছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার এশিয়া, সরি, আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে। আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব। আচ্ছা, তারপর আর কি আছে? বসফরাস প্রণালী। এটা পরীক্ষায় ৭ বার আসছে এই কোয়েশ্চেনটা। এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। আচ্ছা, আমরা পড়বো। তারপর ইংলিশ চ্যানেল, এটা ৪ বার আসছে এক্সামে, মানে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, এরপর দেখেন তো আরো কিছু বাদ পড়লো কিনা ভাই। ডোভার প্রণালী, এই যে একটা আছে সুয়েজ খাল আর পানামা খাল, একবার আসছে। কক প্রণালীটা ৪ বার আসছে। সো আমরা প্রণালীগুলো আইডেন্টিফাই দাগায় ফেলছি, তো কয়টা হয়? একটু আমরা একটু দেখি। বেরিং ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৬টা। সো আমরা যদি এই ১৬টা পড়ি তাহলে আমাদের যেকোনো চাকরি এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য আমাদের টোটালটাই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা কিন্তু প্রণালীগুলো দাগাই ফেলছি। এখন আমরা দেখব কোন ২ টা রাষ্ট্রকে পৃথক করে, প্রণালীগুলো কোন ২ টা রাষ্ট্রকে পৃথক করে। আমরা পৃথককারী যে রাষ্ট্র সেটা আমরা এখন দেখব। পৃথককারী রাষ্ট্রগুলোকে আমরা গোলাপী কালার দিয়ে দেখাবো। যেমন দেখেন, কোরিয়া প্রণালী পৃথক করেছে কোন ২ টা রাষ্ট্রকে? কোরিয়া এবং জাপানকে পৃথক করেছে। কোরিয়া থেকে জাপানকে পৃথক করেছে যে প্রণালী, সেটা কোরিয়া প্রণালী। আর যে ২ টা সাগরকে যুক্ত করছে সে ২ টা সাগর হলো জাপান সাগর এবং পূর্ব চীন সাগর। কোন সাগর ভাই? জাপান সাগর এবং পূর্ব চীন সাগর। জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে কোরিয়া প্রণালী। জাপান সাগর এবং পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে কে? কোরিয়া প্রণালী। পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর বা কুকিং সাগর, এই সাগর যেটাকে যুক্ত করেছে ফরমোজা প্রণালী। যদি আসে পূর্ব চীন সাগর দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? ফরমোজা প্রণালী। আসতে পারে ফরমোজা প্রণালী কোন ২ টি রাষ্ট্রকে পৃথক করেছে? কোন ২ টি রাষ্ট্রকে পৃথক করেছে বলেন তো? কোন ২ টা রাষ্ট্রকে পৃথক করেছে? কোন ২ টা রাষ্ট্রকে এই ফরমোজা প্রণালী পৃথক করেছে? চীন এবং তাইওয়ান। চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে। এরপর মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী যেটা কোন ২ টা সাগর বা জলপথকে একত্রিত করেছে? কোন ২ টা সাগর বা জলপথকে যুক্ত করেছে? দক্ষিণ চীন সাগর আর হলো আন্দামান সাগর বা ভারত মহাসাগর। দক্ষিণ চীন সাগর এবং আন্দামান সাগর বা ভারত মহাসাগর। এই ২ টা সাগরকে কি করেছে বলেন? যুক্ত করেছে। আর পৃথক করেছে কোন ২ টা স্থলরাষ্ট্রকে? যে ২ টি স্থলরাষ্ট্রকে পৃথক করেছে সে ২ টি স্থলরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং মালয়েশিয়াকে পৃথক করেছে কে? মালাক্কা প্রণালী। এটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ বার আসছে। ৬ বার আসছে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি পড়ি সুন্দা প্রণালী। সুন্দা প্রণালী যে ২ টা রাষ্ট্রকে পৃথক করেছে সে ২ টা রাষ্ট্র হলো সুমাত্রা এবং জাভা। ইন্দোনেশিয়ার ২ টা দ্বীপ সুমাত্রা এবং জাভা, এই ২ টা অংশকে পৃথক করেছে আর যুক্ত করেছে জাভা সাগর এবং ভারত মহাসাগর। জাভা সাগর এবং আন্দামান সাগর বা ভারত মহাসাগরকে কি করেছে বলেন? যুক্ত করেছে। রাইট? আচ্ছা, এইটুকু গেল। তারপর হচ্ছে আমাদের আম আমরা পড়ি যদি ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালীটা আ যে ২ টা মহাসাগরকে যুক্ত করেছে সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর আর আটলান্টিক মহাসাগর। মেক্সিকো উপসাগর আর আটলান্টিক মহাসাগর। মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। কি করেছে ভাই? যুক্ত করেছে। আর পৃথক করেছে কাকে বলেন? সরি, সরি। না, ঠিক আছে। এই ২ টা সাগরকে যুক্ত করেছে। আর যে ২ টা স্থলভাগকে পৃথক করেছে সেটা হচ্ছে ফ্লোরিডা এবং কিউবা। ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করেছে। ইউএস এর ফ্লোরিডা এবং কিউবা। এই ২ টা জায়গাকে পৃথক করছে স্থলভাগ। এরপর আমরা পড়ব আ পানামা খাল। পানামা খালগুলা, প্রণালী আর খালের মধ্যে পার্থক্য হচ্ছে প্রণালীগুলা আ অটোমেটিক্যালি তৈরি হয়। মানে প্রাকৃতিকভাবে তৈরি হয়। আর খালগুলোকে মানুষ তৈরি করে। মানুষ খাল কাইটা তৈরি করে। ঠিক আছে? মানুষের নিজস্ব অর্থায়ন এবং নিজস্ব পরিশ্রমের মাধ্যমে এই খালগুলা তৈরি করা হয়। তো দেখেন, এই পানামা খাল যেটা, এটা কোন ২ টা জলপথকে যুক্ত করেছে? প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কে? পানামা খাল।
আর এটা কোথায় অবস্থিত? মধ্য আমেরিকায় অবস্থিত। পানামা খালটা কোথায় অবস্থিত ভাই? মধ্য আমেরিকাতে অবস্থিত। পানামা খাল মধ্য আমেরিকাতে অবস্থিত। এরপর দেখেন পক প্রণালী যেটা, এটা কোন ২ টা রাষ্ট্রকে পৃথক করছে? ভারত এবং শ্রীলঙ্কা। যেমন একটা ছন্দ বলে, ভারত শ্রীলঙ্কাকে পোক মেরে দিল, ছুঁচো মারল। তাইলে এই ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। আর যুক্ত করেছে কাকে বলেন? যুক্ত করেছে বঙ্গোপসাগর এবং আরব সাগরকে। বঙ্গোপসাগর এবং আরব সাগর, মান্নার উপসাগর অথবা লাক্ষাদ্বীপ সাগরকে যুক্ত করেছে কে? এই পক প্রণালী যুক্ত করেছে। আচ্ছা, এরপর হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যে ২ টা আহ জলপথকে যুক্ত করেছে সেটা হলো পারস্য সাগর আর হলো আরব সাগর, মান্নার উপসাগর বা লাক্ষাদ্বীপ সাগর। পারস্য সাগর, আরব পারস্য উপসাগর এবং আরব উপসাগর, লাক্ষাদ্বীপ সাগর বা মান্নার উপসাগরকে যুক্ত করেছে। আর পৃথক করেছে কাকে? পৃথক করেছে এখানে আমাদের পৃথক করেছে হইলো এই ইরান এবং ওমান। ইরান এবং ওমানকে কি করছে বলেন? পৃথক করছে। ইরান এবং ওমানকে পৃথক করেছে। কে? এই হরমুজ প্রণালী। এরপর হচ্ছে বাবেল মানদেব। বাবেল মানদেব যেটা, সেটা যে ২ টা জলপথকে যুক্ত করেছে সেটা হচ্ছে লোহিত সাগর এবং আরব সাগর। আর পৃথক করেছে কোন ২ টা স্থলপথকে? এশিয়া এবং আফ্রিকা। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এশিয়ার হচ্ছে ইয়েমেন আর আফ্রিকার পড়ছে জিবুতি এবং ইরিত্রিয়া। ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনে আসছিল ৩ বার। তো এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব। এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব। আর যে ২ টা সাগরকে যুক্ত করেছে সেটা হচ্ছে লোহিত সাগর আর আরব সাগর। কোন সাগর ভাই? লোহিত সাগর আর আরব সাগর। লোহিত সাগর আর হইল আরব সাগরকে যুক্ত করেছে। লোহিত সাগর আর আরব সাগরকে যুক্ত করেছে এবং এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। লোহিত সাগর, আরব সাগর, লোহিত সাগর, আরব সাগর, এবার মনে রাখবেন। আর জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। মেডিটেরিয়ান মেডিটেরানিয়ান মেডিটেরানিয়ান সি এবং আটলান্টিক মহাসাগর মানে হচ্ছে আটলান্টিক ওশিয়ান, এই দুটোকে যুক্ত করেছে কে? জিব্রাল্টার প্রণালী। আর পৃথক করেছে কাকে বলেন? যে ২ টা রাষ্ট্রকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী সেটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। কে? আফ্রিকা এবং আফ্রিকার মরক্কো আর ইউরোপের হচ্ছে স্পেন। এই ২ টা রাষ্ট্রকে পৃথক করেছে। আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। কোন প্রণালী ভাই? জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ৭ বার আসছে। কি পরিমাণ ইম্পর্টেন্ট বুঝতেছেন? এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোনটা? এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে যে প্রণালী সেটা হচ্ছে বসফরাস প্রণালী। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে যে প্রণালী সেটা হচ্ছে বসফরাস প্রণালী। আর যুক্ত করেছে কাকে? যে ২ টা যে ২ টা সাগরকে যুক্ত করছে সে ২ টা সাগর হলো কৃষ্ণ সাগর আর মর্মর সাগর। কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে যুক্ত করেছে। ঠিক আছে? কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে যুক্ত করেছে। ওকে? থ্যাংকস a lot. এরপর আহ এখানে আছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল কাকে যুক্ত করেছে? উত্তর সাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। উত্তর সাগর আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। হ্যাঁ, আর পৃথক করেছে যুক্তরাজ্য ও ফ্রান্সকে। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ইংলিশ চ্যানেল। এটা কিন্তু ৪ বার আসছে। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন চ্যানেল? ইংলিশ চ্যানেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। এরপর এখানে ২ টা কোয়েশ্চেন আছে যে প্রথম সাঁতার কেটে পার হওয়া বাঙালি হলো ব্রোজেন দাস। ইংলিশ চ্যানেল প্রথম সাঁতার কেটে পার হওয়া বাঙালি হলেন ব্রোজেন দাস। আর প্রথম নারী হলেন আরতি সেনগুপ্ত। প্রথম বাঙালি নারী যিনি এই ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছেন তার নাম হচ্ছে আরতি সেনগুপ্ত। ওকে? আচ্ছা, এরপর দেখেন ডোভার প্রণালী। এটা হচ্ছে যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে। যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে এবং যুক্ত করেছে কাকে? উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগরকে যুক্ত করেছে। এরপর দেখেন আমরা পড়ি যদি সুয়েজ খাল নিয়ে। সুয়েজ খাল কাকে যুক্ত করেছে?
ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। আর এই সুয়েজ খালটা অবস্থিত কোথায়? মিশরে। সুয়েজ খাল কোথায় অবস্থিত বলে? মিশরে অবস্থিত। ওকে, এই তো এইটুকু আমরা যদি পড়ি তাহলে আমাদের পৃথিবীর যে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আছে এখান থেকে চাকরি বা অ্যাডমিশনের যে কোনো পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন আসলে ইনশাল্লাহ পারা সম্ভব, কারণ এর বাইরে কোনো কোয়েশ্চেন নাই। এর বাইরে আজ অবধি কোনো কোয়েশ্চেন আসে নাই। আরে এটা তো কালার বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তো আশা করি আমার এই লেকচারটা আপনাদের আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার যে চ্যানেলটা এটা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওগুলো ইউটিউবে যাবে, ইউটিউবে আপনারা দেখবেন। হ্যাঁ, এবং আমার প্রতি যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাকে সাজেশন দিবেন। ভুল হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এটা আপনি ভুল করাইছেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।